নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি কেক বানিয়ে দেখাবো, বড়দিন স্পেশাল কেক। আর এটা আমি বেকিং পাউডার ছাড়া আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো একদম হেলদিভাবে বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি কেকটা বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন রেসিপিটা। আশা করছি ভালো লাগবে রেসিপিটা। আর কেকগুলো দেখেই বুঝতে পারছেন এটা আমি কেটে নিয়েছি, কতটা পারফেক্ট হয়েছে। তো এটা আমি আজ আটা নেব এবং গাজর দিয়ে কেকটা বানাবো। তো এক বাটি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আর সে বাটি মেপেই আমি কিন্তু এখানে আটাও ব্যবহার করছি। আটা ময়দা সমস্ত জিনিস কিন্তু মাপ একই রেখে করতে হবে। একটা বাটির মধ্যে এক বাটির মতো, মানে একটু কম, আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার সেই বাটি মেপেই আমাকে কিন্তু এক বাটির মতো এখানে চিনি দিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন, আমি এখানে কিন্তু গোটা চিনি ব্যবহার করলাম। এবার তেলের সঙ্গে খুব ভালোভাবে আমি চিনিটাকে মেল্ট করে নেব। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকলে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। তো 3 থেকে 4 মিনিট তেলের সঙ্গে এভাবে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার প্রায় অনেকটাই এখানে হয়ে গেছে। আর তলার মধ্যে যেটা আছে সেটা কিন্তু বাকিগুলো করার সময়তে, মানে সমস্ত জিনিস মেশানোর সঙ্গে সঙ্গে আমার কিন্তু হয়ে যাবে। এখানে আমি আটাটা এক বাটি দিয়ে দিলাম, আর এই ওই বাটি মেপে এক বাটি ময়দা দিলাম। আপনারা চাইলে পুরোটা আটাতেও তৈরি করতে পারেন, অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আমি এখানে আটা এবং ময়দা মিশিয়ে করলাম। আর গুঁড়ো দুধ দিচ্ছি 2 চামচ, বড় চামচের। খেতে কেকটা ভালো লাগবে সেই কারণে 2 চামচ গুঁড়ো দুধ দিলাম। এবার সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। আর একটু জল দিয়ে আমি এখানে কিন্তু একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এই যে দেখুন, একটু সময় লাগবে ব্যাটারটা এভাবে রেডি করে নিতে। তো এভাবে বেশ কিছুক্ষণ ধরে, এর চেয়ে বেশি কিন্তু আমি পাতলা করব না। এবার যে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, প্রথমেই বলে দিয়েছি আজ আমি বেকিং পাউডার ছাড়া কেকটা তৈরি করে দেখাবো। তো এভাবে গাজরটা দিয়ে এবার গাজরটাকেও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। গাজরটা আমার মেশানো হয়ে গেছে। আর যে কোনো কেক পারফেক্ট করার জন্য মেশানোটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। ঠিকঠাক না হলে কিন্তু কেকটা কখনোই ভালো হবে না। তো মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে। ঘনত্বটা দেখুন এভাবে আছে। আর এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি, আজ আমি ইনো দিয়ে এটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো ইনোটা এবার ঢেলে দিলাম। আর মধ্যিখানে আমি একটু নুন দিয়েছি, টেস্টের ব্যালেন্স রাখার জন্য একটু নুন দিয়েছি, খুব বেশি নুন ব্যবহার করিনি। এবার ইনোটার ওপর একটু জল দিয়ে এভাবে ইনোটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের সঙ্গে। এবার এখানে আমি ছোটো চামচের 1 চামচ, মানে বড় চামচের এখানে আপনারা 4 ভাগের 1 ভাগ খাবার সোডা দিয়ে দেবেন। দিয়ে সমস্ত জিনিসকে আবারও ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর যে বাটির মধ্যে আমি কেকটাকে বেক করব সেই বাটিটাকে একটু রেডি করে নিচ্ছি। তো এরকম একটা নর্মাল কাগজ দিয়ে দিয়েছি, গোল করে কেটে নিয়েছি। এবার এই বাটিটা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে হলে ভালো হয়। তো আপনাদের যদি কেকের মোল থাকে সেক্ষেত্রে তার মধ্যেও কিন্তু করে নিতে পারেন। তো আমি বাটির মধ্যে করে দেখাচ্ছি। এবার ভালো করে সাদা তেলটাকে খুব ভালো করে বাটির মধ্যে মাখিয়ে নিলাম। এবার তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিলাম। ততক্ষণে কিন্তু কড়াইটাকে আমি খুব ভালো করে আগের থেকে গরম হতে দিয়ে দিয়েছি। এটা আমার একদম দেওয়া হয়ে গেল বাটির মধ্যে। এবার কিছু কাজু এবং কিশমিশ আর চেরি আমি উপর থেকে একটু সাজিয়ে দেবো দেখতে সুন্দর লাগার জন্য। বললাম বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো। তো মোটামুটি এগুলো সবারই বাড়িতেই থাকে, তো সেগুলো দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আর থাকলে দেবেন, না থাকলে না দিলেও চলবে, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। উপর থেকে চেরিটা দিয়ে সাজিয়ে দিলাম। আর কড়াইটা আগে থেকে তো গরম হতে দেওয়াই আছে আমার। এবার এটাকে আমি চাপিয়ে দেবো। একটা স্ট্যান্ড বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে আমি 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টার মতো বেক করে নেব।
একদম লো ফ্লেমে করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটা ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি লাগছে কি না। লাগছে না, ধারের দিক থেকে একদম ছেড়ে এসছে। এবার এটাকে ঠান্ডা করে আমি বের করে আপনাদেরকে দেখাবো। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তো এবার এটাকে দেখুন ধারের থেকে অটোমেটিক কিন্তু ছেড়ে আসছে। তো এটাকে আমি কিন্তু থালার মধ্যে একটা ছাড়িয়ে নিচ্ছি, প্লেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি কতটা সহজভাবে কিন্তু ছেড়ে চলে আসবে। দেখুন তলার দিকটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এই কাগজটাকে উপর থেকে ছাড়িয়ে নেব। তো বেকিং পাউডার ছাড়া গাজরের এই কেকের রেসিপি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন তলার দিকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখেই। এবার এটাকে আমি সোজা করে চাইলে এইভাবেও রেখে দিতে পারেন অথবা পিস করে কেটে নিতে পারেন। তো আমি এভাবে খাওয়ার অসুবিধার জন্য আমরা কিন্তু পিস পিস করে কেটে নিয়ে দেখিয়ে নিয়েছি আপনাদেরকে প্রথমেই শুরুতে। তো এইভাবে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু অনায়াসে বাড়িতে বড়দিনে কেক তৈরি করে নিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের।